পরশ পাথর বাঁচে না, পরশ পাথরে পাথরও সোনা হয়ে যায়। ঠিক সেমনই তারা নওশাদ সিদ্দিকী যে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বে আসলে ওই পরশ পাথরের মতো সোনার মানে পাথর সোনা রূপ নেবে। আপনারা সন্ত্রাসমুক্ত চাপড়া করতে চাইছেন, আর যদি তৃণমূলেরই সেই সন্ত্রাসটা আবার আপনাদের দলে যোগ দেয়, তাহলে মানুষ সেটাকে কিভাবে দেখবে? দেখো, এখন যেভাবে এক কথায় যদি ওটাই হয়, তো সন্ত্রাস কারা করতে যাচ্ছে আর কারা রুখতে যাচ্ছে সেটা পরে বলবে। ওই যে এবার মানুষ এখন যেভাবে মানুষ রুখে দাঁড়াচ্ছে, সেখানে এখানে সন্ত্রাস কে করবে বা সে কে করেছে না করেছে সেটা অতীতের কথা, কিন্তু বর্তমানে কারা সন্ত্রাস করতে যাচ্ছে আর কারা রুখতে চাচ্ছে সেটা আমরা দেখব। যে একসময় কে কী করেছে সেটা তো দেখে লাভ নেই। এবার যদি সন্ত্রাস রুখতে তারা যদি আইএসএফের নওশাদ সিদ্দিকী দ্বারা অনুপ্রাণিত হয়, একটা শান্ত পরিবেশ, একটা নির্মল পরিবেশ, সোনার বাংলা তৈরি করার জন্য, যেখানে সম্প্রীতি থাকবে, যেখানে হিন্দু মুসলিম জৈন একসঙ্গে বাস করতে পারবে, যেখানে গণতন্ত্র থাকবে, সেই রকম পরিবেশে তারা যদি আসে, তাহলে আমার মনে হয় তারা সেই পরশ পাথর বাঁচে না, পরশ পাথরে পাথরও সোনা হয়ে যায়। ঠিক সেমনই নওশাদ সিদ্দিকী মানে বামেদের যে নেতারা নওশাদ সিদ্দিকী যে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বে আসলে ওই পরশ পাথরের মতো সোনার মানে পাথর সোনা রূপ নেবে। সুতরাং ভাবমূর্তি সেভাবে নষ্ট হবে না, তাই না, নষ্ট হবে না।